সরকারি জিনিস ফ্রি পেতে কার না ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো সরকার থেকে আজকে কি কি ফ্রি জিনিস পেলাম সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। তো গতকালকে বাহির থেকে আসার সময় একটা তরমুজ কিনে এনেছিলাম, যদিও তরমুজটা ভালো ছিল না। দেখেন কিরকম ভেতরটা সাদা, তবুও খেতে একটু মিষ্টি লেগেছিল, কিন্তু দেখতে কিন্তু একটু সাদা ছিল। যাই হোক, আপনাদের ভাইয়া আজকে সকালে ডিউটি করে বাসায় চলে এসেছে। তো আমার বাসায় কিছু কলা এনেছিল আপনাদের ভাইয়া। সেই কলাগুলো না খেয়ে আর কি একদম নষ্ট হয়ে যাচ্ছিল, একদম পেকে শেষ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে তো একটু গরম গরম আবহাওয়া, সেজন্য আজকে আপনাদের ভাইয়াকে একটু ঠান্ডা ঠান্ডা কোনো রেসিপি বানিয়ে খাওয়াই দেই। তো এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে কিছু খেজুর নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম। রমজান মাসের খেজুরগুলো বাইরে রাখলে দেখা যায় কি নষ্ট হয়ে যায়। আর আপনাদের ভাইয়াকে গতকাল রাতে আসার সময় 2টা দই আনতে বলছিলাম যে আজকে তোমাকে ঠান্ডা ঠান্ডা কোনো রেসিপি বানিয়ে খাওয়াবো, যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আজকে লাচ্ছি বানিয়ে নিলাম। আর লাচ্ছি বানানোটা কিন্তু খুব সহজ। এখানে আমি খেজুর দিয়েছি, তারপর কলা দিয়েছি, দই দিয়েছি, আর হালকা একটু চিনি মিক্স করেছিলাম। তো এই তো একদম লাচ্ছি তৈরি হয়ে গেল। আর গরমের দিনে কিন্তু এইরকম লাচ্ছি খেতে অনেক বেশি মজা লাগে। আর স্মুদিটা এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, আর উপরটা অনেক কিন্তু সুন্দর হয়েছে। আসলে লাচ্ছি বানানোটা কিন্তু আমি অনেক ভালোই পারি। যাই হোক, অনেক খেতেও টেস্টি হয়েছিল। তো এখন দেখাচ্ছি আপনাদের ভাইয়া সরকার থেকে কি কি ফ্রি জিনিস পায়। এই জিনিসগুলো কিন্তু 3 মাস পর পরই আপনাদের ভাইয়া পায়। আজকে ডিউটি শেষ করে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় কিন্তু এগুলো জিনিস নিয়ে এসেছে। এখানে হচ্ছে একটা বালিশের কভার ছিল, তারপর একটা তোয়ালে ছিল, একটা গেঞ্জি ছিল, মানে সাদা গেঞ্জিগুলো আর কি, আর হচ্ছে এক সেট হচ্ছে মোজা ছিল পায়ের, মানে কালো মোজাগুলো এখানে দেয়। অন্যবার হচ্ছে লোটো কোম্পানির মোজাগুলো দেয়, এবার SKS লেখা সেই মোজাগুলো দিয়েছে কেন জানি। আর এইটা হচ্ছে মিষ্টি কালারের একটা তোয়ালে। আমার বাসায় কিন্তু অনেক তোয়ালে আছে, যেহেতু 3 মাস পর পর আপনাদের ভাইয়া এই জিনিসগুলো পায়, সেহেতু কিন্তু সব আত্মীয় স্বজনকে দেওয়ার পরেও কিন্তু এই জিনিসগুলো আমাদের এক্সেস থেকেই যায় বাসায়। সবসময় তো এগুলো আর ব্যবহার করা হয় না, যেটা ধরেন ব্যবহার করতেছি সেটা ব্যবহার করতেই থাকি। আর ওইটা পুরাতন না হওয়া পর্যন্ত তো আর কোনো কিছু করা যাবে না, সেই জন্য বাকি তোয়ালে গেলেও কিন্তু আমাদের অনেক ভালোই থাকে। যাই হোক, আজকে আপনাদের ভাইয়ার জন্য এখানে মুরগির মাংস আমি রান্না করব। তো আপনাদের ভাইয়া কিন্তু মুরগির মাংস, তারপর ডিম, এগুলো খেতেই বেশি পছন্দ করে, মাছ খেতেই চায় না। তো আজকে ভাবলাম যে ফ্রিজের মধ্যে কিছু বেগুন রাখা আছে, তো সেই বেগুন দিয়ে আর কি মুরগির মাংসটা রান্না করি। কারণ হচ্ছে আমি তো আবার আলু খাই না, আলু দিয়ে যদি মুরগির মাংসটা রান্না করি দেখা যাবে আমি খেতে পারবো না, আর সবজি তো খেতেই হবে, সেই জন্য আজকে বেগুন দিয়েই মুরগির মাংসটা রান্না করলাম। তো এখানে হচ্ছে রান্না করতে করতে আমার একটু বাইরের দিকে চোখটা গেল, দেখলাম যে একটা ছাদের উপরে আর কি হচ্ছে 2-3টা বাচ্চা মিলে এরকম অন্যের গাছের আম চুরি করে খুব মজা করে পেরে খাচ্ছে। তো এটা দেখে আমার ছোটবেলার কথা একদম মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় কত গাছের আম চুরি করে এরকম করে খেয়েছি আমের সিজনে। তো এটা দেখে আমার খুব বেশি হাসি পাচ্ছিল। জি যাই বলেন, এইরকম সিজনে কিন্তু অন্যের গাছের আম পেরে খেতে খুব মজা লাগে। যাই হোক, এখানে রান্না করতে করতে আজকে আমার রান্নার মধ্যে এত বেশি তেল হয়ে গেছে। আসলে আমি একটা হচ্ছে অকাজ করছিলাম আর কি। তো আমার ফ্রিজে কিছুদিন আগের কিছু তেল রাখা ছিল, এরকম মুরগির মাংস থেকে আমি উঠিয়ে রেখেছিলাম। তো আজকে করেছিলাম কি, আজকে রান্না করতে সেই তেলগুলো এই মুরগির মাংসের মধ্যে দিয়েছিলাম। তো রান্না করতে করতে এক সময় দেখি যে ও মা, এখানেও তো তেল বেশি হয়ে গেল। তারপর ওই এক্সট্রা তেলটা কিন্তু আমি তুলে নিয়েছি। কিন্তু আজকে কিন্তু অতগুলো তেল দেয়নি, এটা হচ্ছে আগের তেলগুলো আর কি এর মধ্যে মিক্স করেছিলাম। তো সেই এক্সট্রা তেলটা কিন্তু আমি তুলে নিয়েছি। আসলে এমনিতে আমি রান্না করতে ধরলে একটু তেলটা কেন জানি বেশি পড়ে যায়। তো আপনাদের ভাইয়ার তো আবার অনেক বকাবকি শুনতে হয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।